ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, সেটা হতে পারে অফিসিয়াল আপডেট কিংবা আনঅফিসিয়াল আপডেট, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে। শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর কমপ্লিট সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। শুরুতেই বলি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5 নম্বরের প্রশ্ন আসে না। তাহলে প্রশ্নটা হচ্ছে 5 নম্বরের প্রশ্নগুলো কোন কোন চ্যাপ্টারগুলো থেকে আসে সেটাকে প্রথমে বুঝে নেওয়া। তো 5 নম্বরের প্রশ্নগুলো গ্রুপ সি এর দ্বিতীয় অধ্যায় থেকে এবং গ্রুপ ডি এর প্রথম অধ্যায় থেকে আসে। তোমরা সবাই জানো আমাদের সিলেবাসে টোটাল 4টা চ্যাপ্টার আছে, তার মধ্যে গ্রুপ সি যেখানে 2টো অধ্যায় এবং গ্রুপ ডি যেখানে 2টো অধ্যায়। তো প্রধান কথা, গ্রুপ সি এর দ্বিতীয় অধ্যায় এবং গ্রুপ ডি এর প্রথম অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্নগুলো আসে। আর আজকের এই ভিডিওটিতে আমরা এই দুটো চ্যাপ্টার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 নম্বরের কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করব। আর এই সাজেশনমূলক ক্লাসটা হচ্ছে কমপ্লিট সাজেশন, মানে এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না, এমন একটি সাজেশন। তো শুরু করছি এবং দেখে নিচ্ছি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। তো প্রথম চ্যাপ্টার যেটা আমাদের হবে সেটা হচ্ছে গ্রুপ সি এর দ্বিতীয় অধ্যায়, যেখান থেকে 5 নম্বরের প্রশ্নগুলো আসবে। এখান থেকে প্রথম প্রশ্ন WHO অর্থাৎ হু এর মতে হেলথ ও মেন্টাল হেলথ এর ধারণা, তারপরে মেন্টাল হেলথ প্রবলেম শনাক্ত করার প্রধান উপায়গুলো, নেক্সট অ্যাডোলসেন্স এ অ্যাংজাইটি, স্ট্রেস ও ডিপ্রেশন এই 3টি মানসিক সমস্যার লক্ষণ। তার পরবর্তী প্রশ্নগুলো দেখে রাখো। এখানে প্রথম পার্টে 5টা প্রশ্ন রয়েছে, নেক্সট দ্বিতীয় পার্টে আসবো। দ্বিতীয় পার্টে আরও 5খানা প্রশ্ন রয়েছে, তার মধ্যে প্রথম মাইন্ডফুলনেস এর ধারণা ও মানসিক স্বাস্থ্যের উপরের উপকারিতা, মেডিটেশন মানে ধ্যান মানসিক স্বাস্থ্যের উন্নতিতে কিভাবে ভূমিকা রাখে তার ব্যাখ্যা, তারপরের একটা প্রশ্ন, তারপরে একটা প্রশ্ন, তারপরে একটা প্রশ্ন। গ্রুপ সি এর যে অধ্যায় থেকে মানে দ্বিতীয় অধ্যায় থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলো আসে তার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করা হলো। নেক্সট আরও একটা ক্লাস আসবে, কারণ আজকে আমরা গ্রুপ সি এর এই দ্বিতীয় অধ্যায় থেকে 10খানা প্রশ্ন শেয়ার করলাম তোমাদের সামনে। নেক্সট ক্লাসে এই 10টা প্রশ্ন থেকে 5টা প্রশ্ন বলে দেব, যে প্রশ্নগুলো তোমাদের ভালো করে পড়তে হবে বা এই 5টা থেকেই পরীক্ষায় কমন পাবে। তো সেই ক্লাসটা খুব দ্রুত আসতে চলেছে। আমরা প্রবেশ করব পরের চ্যাপ্টারটা, যেটা হচ্ছে গ্রুপ ডি এর প্রথম অধ্যায়, যেখান থেকে 5 নম্বরের প্রশ্নগুলো আসে। তো এখান থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো তোমাদের সামনে শেয়ার করছি। এখান থেকে প্রথম যে প্রশ্ন, এডুকেশনাল টেকনোলজি এর ধারণা, প্রয়োজনীয়তা ও এর ক্ষেত্র। এখানে 3টা টপিক বললাম, এই 3টা টপিক আলাদা আলাদা করে পড়ো। ধারণা রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে এবং ক্ষেত্র। নেক্সট যেটা কোশ্চেন, এডুকেশন ইন টেকনোলজি টেকনোলজি ইন এডুকেশন আর টেকনোলজি অফ এডুকেশন, এই দুটো আলাদা আলাদা বিষয়, তাই এই দুটো আলাদা বিষয়ের তোমাদের পার্থক্য পড়তে হবে। এডুকেশনাল টেকনোলজি এর হার্ডওয়্যার ও সফটওয়্যার যে বিষয় সেটা পড়তে হবে। সিস্টেম অ্যাপ্রোচ পড়বে। ITC এর ধারণা এবং শিক্ষাক্ষেত্রের ব্যবহার মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এখানে যে 5টা প্রশ্ন আলোচনা করলাম তার মধ্যে এটা একটা এমন প্রশ্ন, আর এই প্রশ্ন একটা এমন প্রশ্ন যেগুলোকে বাদ দেওয়া যাবে না, এটাও পড়তে হবে। তো আজকেও 10টা প্রশ্ন আমরা আলোচনা করব গ্রুপ ডি এর প্রথম চ্যাপ্টার থেকে। নেক্সট ক্লাসে এই 10টার মধ্যে 5টা প্রশ্ন এমনভাবে শেয়ার করব যে 5টা প্রশ্ন একদম হাই ভ্যালুয়েবল। তো পরবর্তী প্রশ্নগুলো এখানে রয়েছে, হার্ডওয়্যার সফটওয়্যার কীভাবে মডার্ন ক্লাসরুমকে উন্নত করে। আমি লাস্ট প্রশ্নটি বললাম বা উচ্চারণ করলাম, এর আগের প্রশ্নগুলো এখান থেকে দেখে নাও। নেক্সট ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, একদম অতি গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো থেকে 5 নম্বরের প্রশ্নগুলো আসে, সেই দুটো চ্যাপ্টার থেকে মাত্র 10টা প্রশ্ন, যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখো, সাজেশন হয় দুটো টাইপের, একটা হচ্ছে সিলেবাস ভিত্তিক আর একটা হচ্ছে লিমিটেড, মানে এমন হয় না যে অতি অল্প কয়েকটি প্রশ্ন যেগুলো হাই ভ্যালুয়েবল। তো অবশ্যই আজকে আমরা সিলেবাস ভিত্তিক প্রস্তুতি তোমাদের সামনে শেয়ার করলাম। এটা এমন একটা প্রস্তুতি, এর বাইরে কোনো প্রশ্ন আর না পড়লেও চলবে। আর নেক্সট ক্লাসটা হতে চলেছে আমাদের সাজেশন ভিত্তিক, মানে লিমিটেড সাজেশন ভিত্তিক, যেটাকে আমরা সংক্ষেপে বলি ব্রহ্মাস্ত্র সাজেশন, এখানে সংক্ষেপে লিখলাম। তো এই ব্রহ্মাস্ত্র সাজেশন হচ্ছে সেই সাজেশন যেখানে পরীক্ষা হলে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ি 100% কমন। তো সেই সাজেশনটা আবার এই সাজেশনের উপর নিরিখেই হবে বা এই সাজেশনের ভিত্তিতেই তৈরি হবে। তো সেই সাজেশনের ক্লাসটা খুব দ্রুত আসতে চলেছে। তো ততক্ষণের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।